নিউ জলপাইগুড়িতে কলকাতাগামী যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মালবাহী ট্রেনের ধাক্কা ৮ জনের মৃত্যু, আহত অন্তত ৫০। সিগন্যাল সমস্যার কারণে দুর্ঘটনা। ত্যাগের মহিমায় বাংলাদেশ, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপন। মুসলিম উম্মার শান্তি কামনা, পরিবার ছাড়াই দূর দেশে প্রবাসীদের ঈদ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ভারতের ত্রিপুরার আগরতলা থেকে ছেড়ে আসা পশ্চিমবঙ্গের কলকাতাগামী যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন। স্থানীয় সময় সকাল 8:45টার দিকে নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙ্গাপানি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দ্রুত উদ্ধার কাজ শুরু করে ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। স্থানীয় সময় সোমবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রাঙ্গাবানি স্টেশনে দাঁড়িয়ে থাকা কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি মালবাহী ট্রেন। এতে যাত্রীবাহী ট্রেনের অন্তত 2টি বগি লাইনচ্যুত হয়। যাত্রীবাহী ট্রেনের ওপরে উঠে যায় মালবাহী ট্রেনের বেশ কয়েকটি বগিও। রেল লাইনের পাশে বগিগুলো আরও কয়েকটি ছিটকে পড়ে। যাত্রীবাহী ট্রেনের ভেতরে আটকে পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারী দল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। শুরু হয় উদ্ধার অভিযান। পাঠানো হয় জরুরি চিকিৎসকদের একটি প্রতিনিধি দলও। তাৎক্ষণিকভাবে ভয়াবহ এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানা না গেলেও সিগন্যালের সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির ওপর গভীর নজর রাখার কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এখন পর্যন্ত যে উদ্ধারকারী দল, সেই উদ্ধারকারী দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং আপনি জানেন যে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের একমাত্র লাইন হচ্ছে যেখানটা এই দুর্ঘটনা ঘটেছে। সুতরাং প্রথমত কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় যে মেথডটি, মানে যে কৌশলটি করেছে, সেটি হচ্ছে যে প্রথম আহত এবং নিহতদের উদ্ধার করা এবং সেই উদ্ধার কাজ এখনো চলছে এবং তারপর হচ্ছে এই লাইনটিকে রিস্টোর করা। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আহতদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, নিহতদেরও সেখানে রাখা হয়েছে এবং যারা সুস্থ যাত্রী তাদেরকে কি একটি বিশেষ ট্রেন করে আপনি শিয়ালদাতে নিয়ে আসা হবে এবং সেই বিশেষ ট্রেনটি কিন্তু রাত 9টা থেকে 10টার মধ্যে এখানে পৌঁছাবে। আপনি জানেন যে গতকাল সকালবেলা ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে এই ট্রেনটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি ছেড়ে এসেছিল এই কলকাতার শিয়ালদার উদ্দেশ্যে এবং সেটি কিন্তু আজকে সকাল 9:15টার সময় এনজিপি স্টেশন থেকে 50 কিলোমিটার দূরে রাঙ্গাপানি, ফাঁসি দেওয়া রাঙ্গাপানি এলাকায় সিগন্যালের কারণে একটু গতি স্লো করে এবং তারপর পেছন থেকে কিন্তু দেখা যায় যে একটি মালবাহী ট্রেন এসে সজোরে ধাক্কা দেয় এবং তারপরে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। এখন পর্যন্ত ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী যাদব। এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বিশেষ প্লেনে করে বিকেলের পর সেখানে পৌঁছবেন। নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে ইতিমধ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কিন্তু শোক বার্তা পাঠিয়েছেন এবং একই সঙ্গে এই ঘটনার জন্য কিন্তু কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়ে পৃথক 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপনি জানেন যে রেলের নিরাপত্তা নিয়ে বরাবরই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে
কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু কেন্দ্রীয় রেলমন্ত্রীর অশ্বিনী যাদবের পদত্যাগ দাবি করেছেন। এবং আপনি জানেন যে গত বছর একই রকম ভাবে গত বছর 2রা জুনেও কিন্তু উড়িষ্যার বাহানাগাড়াতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। সেখানেও নিরাপত্তার গাফিলতির কথা বলা হয়েছিল, এখানে প্রায় 300 জনের মতো যাত্রী প্রাণহানি ঘটেছিল। তো সব মিলিয়ে ভারতের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে রেল দুর্ঘটনা সেটি নিয়েও কিন্তু রাজনৈতিক চাপানোতার শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। ধর্মীয় ভাব গাম্ভীর্যে বিশ্বের বিভিন্ন দেশের মতোই ভারতেও উদযাপন করা হচ্ছে ঈদ উল আজহা। নয়াদিল্লির জামা মসজিদ সহ উত্তর ও দক্ষিণ ভারতেও ঈদের আনন্দ। কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় ত্যাগের মহিমায় পালিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসব। প্রতি বছরের মতো এবারও শহরের রেড রোডে হাজার হাজার মুসল্লি জামাতে ঈদের নামাজ আদায় করেন। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। রাজধানী দিল্লির জামা মসজিদে সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। জামা মসজিদ ছাড়াও দিল্লি ও এর আশেপাশে সরকারি ও বেসরকারি উদ্যোগে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। সেখানেও শরিক হন হাজার হাজার মানুষ। আল্লাহু আকবার। এদিকে তীব্র গরম উপেক্ষা করে এভাবেই কলকাতার রেড রোডে ঈদের জামাতে শরিক হয়েছিলেন হাজার হাজার মুসল্লি। এর আগে সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে এই জামাতে অংশ নিতে দলে দলে মুসল্লিরা সমবেত হন। জায়নামাজ বিছিয়ে মহান আল্লাহর কাছে পড়তে থাকেন দোয়াও। স্থানীয় সময় সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এক কাতারে দাঁড়িয়ে ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে করেন ঈদের নামাজ আদায়। आप सबको ईद मुबारक। अल्लाह ताला सलामत रखे, सबको हमको खुश रखे। ভালো লাগে, বড় জামাত হয় আর পুরো কলকাতা থেকে লোক এখানে আসে। আমাদের এই উৎসবটা সবার উৎসব, সব ভালো করে কাটান, এটা আমাদের শুভেচ্ছা থাকলো। কলকাতার রেড রোড ছাড়াও নাখোদা মসজিদ, পার্ক সার্কাস ময়দান, ট্যাংরা সহ প্রায় 10টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় আয়োজনে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। কলকাতার খেলাফত কমিটির আয়োজনে মূলত কলকাতার এই ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদ উল আজহার এই নামাজ। আর সেখানে শরিক হয়েছিলেন প্রায় কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি। কলকাতার ঐতিহাসিক রেড রোড থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার হলে মস্কোর সঙ্গে শান্তি চুক্তিতে রাজি কিয়েভ। যুদ্ধের জন্য পুতিনকে দায়ী করে ঘোষণাপত্র প্রকাশ। সই করেনি ভারত, ব্রাজিল ও সৌদি আরব। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হচ্ছে ঈদ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ত্যাগের মহিমায় এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সোমবার স্থানীয় সময় সকাল 8টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় পুরো মালয়েশিয়া যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। নামাজ শেষে দেশটির বিভিন্ন স্থানে পশু কোরবানি করেন প্রবাসীরা। ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ শামীম হাসান। বিদেশের বাড়িতে ঈদ করি, কিন্তু আমরা আমাদের মন পড়ে থাকে দেশের মাটিতে। আমরা ঈদ উল আজহার নামাজ পড়ি, এখন আমরা আসছি গরু কোরবানি দেওয়ার জন্য। একই দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হয় ঈদ উল আজহা। রাজধানী সিউল সহ বিভিন্ন শহরের ঈদগাহ ও মসজিদে নামাজ আদায়ে ভিড় করেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইউক্রেনের সব অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করলে দেশটির সঙ্গে শান্তি আলোচনা হবে। স্থানীয় সময় রোববার সুইজারল্যান্ডে আয়োজিত শীর্ষ সম্মেলনের সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন ভলোদিমির জেলেনস্কি।
এদিকে যুদ্ধের ব্যাপক দুর্ভোগ ও ধ্বংসের জন্য রাশিয়াকে দায়ী করে শান্তি সম্মেলনে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়। তবে এই ঘোষণাপত্রে সই করেনি ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিসহ বেশ কয়েকটি দেশ। দুই সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে বাইডেন ট্রাম্পের প্রথম মুখোমুখি বিতর্কের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই বিতর্ক নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। বিতর্ক ঘিরে বেশ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছে CNN। 90 মিনিটের এই বিতর্কে থাকবে দুটি বাণিজ্যিক বিরতি। স্টুডিওতে উপস্থিত থাকবেন না কোনো দর্শক। কথা বলার সময় ছাড়া বন্ধ থাকবে দুপক্ষের মাইক্রোফোন। পানি সংকটে দিল্লি জুড়ে চলছে হাহাকার। এরই জেরে রোববার রাজধানী নয়াদিল্লির রাস্তায় নেমে আসেন বিজেপির সমর্থকরা। এ সময় দিল্লি সরকারের বিরুদ্ধে পানি চুরির অভিযোগ তুলেন তারা। তবে দিল্লির পানিমন্ত্রীর দাবি, যমুনা নদীর পানির স্তর কমে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে। পানির সংকট সমাধানে বিক্ষোভকারীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। যদিও সম্প্রতি নয়াদিল্লির ওয়াজিরাবাদে 137 কিউসেক পানি ছাড়তে হিমাচল প্রদেশকে আদেশ দিয়েছেন ভারতের উচ্চ আদালত। ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গোরম্যান অঞ্চল। রাতারাতি আগুন ছড়িয়ে পড়েছে 12,000 একর এলাকা জুড়ে। শুষ্ক আবহাওয়ার সঙ্গে তীব্র বাতাসের কারণে আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন ও দমকল কর্মী। ভারতের জম্মু কাশ্মীরের পাহাড়ি বনাঞ্চলে আবার দাবানল ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আবহাওয়া শুষ্ক থাকায় রোববার এই আগুনের সূত্রপাত হয়। বন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। ভয়াবহ তাপপ্রবাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে গত কয়েক মাসে ভারতের উত্তরাঞ্চলে বেশ কয়েকবার দাবানলের ঘটনা ঘটেছে। এতে সেখানকার বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়। গেল মার্চের মাঝামাঝি থেকে জুনে বর্ষা শুরু না হওয়া পর্যন্ত ভারতে দাবানলের হার বেড়ে যায়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউ জলপাইগুড়িতে কলকাতাগামী যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মালবাহী ট্রেনের ধাক্কা, 8 জনের মৃত্যু, আহত অন্তত 50। সিগন্যাল সমস্যার কারণে দুর্ঘটনা। ত্যাগের মহিমায় বাংলাদেশ, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন। মুসলিম উম্মার শান্তি কামনা, পরিবার ছাড়াই দূর দেশে প্রবাসীদের ঈদ। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।